পৃথিবীর বুকে যতগুলো তুমি ডিগ্রি হাসিল করেছো আর যতজন তোমাকে সার্টিফাই করেছে, তোমার হাতে সার্টিফিকেট দিয়েছে, এগুলো অরিজিনাল নয়, এগুলো তোমার প্রতিচ্ছবি। তোমাকে দিয়েছে প্রাইমারি স্কুল, তোমাকে দিয়েছে হাই স্কুল, তোমাকে দিয়েছে কলেজ, তোমাকে দিয়েছে বিশ্ববিদ্যালয়, তোমাকে দিয়েছে মেডিকেল কলেজ, এগুলো হলো তোমার প্রতিচ্ছবি। আসল সার্টিফিকেট তো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি একটা দিন বানিয়েছি, তুমি পৃথিবীতে থাকবে 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর থাকবে। তোমার এতগুলো বছর থাকার পেছনে আমি আল্লাহর একটা কলম তোমার পেছনে চলছে। প্রতিটি মানুষের পেছনে একটা কলম চলছে। ওর জিন্দেগির রেজাল্টটা যেদিন জেরক্স করে বের হবে, যেদিন মেশিন থেকে আল্লাহর কাছে বের হবে, সেই দিন ও বুঝবে আমি কামিয়াব না আমি নাকাম। যেদিন ডান হাতে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে, কিয়ামতের মতো দিনে, কিয়ামতের মতো দিনে, কিয়ামতের মতো দিনে অন্য নবীরা বলবে নাফসি নাফসি। ওই দিনে তুমি আনন্দে লাফাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তুমি আনন্দে আত্মহারা হয়ে সমস্ত আত্মীয়কে দেখা করবে। ওই জিন্দেগিটার নাম হলো কামিয়াব। বাকি দুনিয়াতে চকচকে কাপড় পরেছি, আমাকে নূর মোহাম্মদ বাহ 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 আন্তর্জাতিক বক্তা, এই তো বাংলাদেশ থেকে বেরোলাম, 36খানা প্রোগ্রাম করে, 40খানা প্রোগ্রাম করে বেরোলাম, আবার যাব, আবার প্রোগ্রাম। ঝাড়খণ্ড বলছে বাহ বাহ, বিহার বলছে বাহ বাহ, আসাম বলছে বাহ বাহ, মেঘালয় বলছে বাহ বাহ, 8টা 10টা রাজ্যকে ঘুরছি, সবাই বলছে বাহ বাহ, নূর মোহাম্মদের মতো দামি কেউ নাই। কিন্তু যার হাতে আমার জান্নাতের চাবি, যার হাতে আমার জীবনের শেষ সুখ শান্তির রেজাল্ট, সে বলছে তুই কুত্তার থেকে খারাপ। সে আল্লাহ বলছে নূর মোহাম্মদ তোকে সবাই বলছে বাহ বাহ, আর আমি আল্লাহ তোকে বলছি তুই শুকর কুত্তার থেকেও খারাপ। এই জীবনের দাম আছে? কোনো দাম, কোনো দাম নাই। এর জন্য একজন উর্দু ভালো চিন্তাবিদ লোক বলেছেন, মশহুর হোনা আসান হ্যায় লেকিন মকবুল হোনা বড় শক্ত হ্যায়। मशहूर होना आसान है लेकिन मकबूल होना बड़ा सख्त है। প্রসিদ্ধ হওয়াটা আসান। যদি আপনি ফেসবুকে নাম নিতে চান তো একটা দৌড়ঝাঁপ করে টিকটক করে দেন, 3 কোটি লোক একবারে দেখে নিবে, আপনি মশহুর হয়ে গেলেন যে এইরকম একটা ব্যক্তি আছে। কিন্তু আল্লাহর কাছে নিজেকে মকবুলিয়াত করা, নিজেকে গ্রহণযোগ্যে পৌঁছানো, এর থেকে বড় কঠিন জিনিস আর কিছু নাই। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, যার কিতাব, যার আমলনামা পেছন দিকে দেওয়া হবে এমনি করে, সেই আমলনামা ব্যক্তিটা যখনই দেখে নেবে আমি জাহান্নামের কাগজ পেয়ে গেছি, আমি আর জান্নাতে যাব না, তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা করবে কি, ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। এখন মানুষ সব থেকে যেটা কাজ করে কি জানেন, বাঁচার চেষ্টা করে। একটা ব্যক্তি দেখান যে বাঁচার চেষ্টা করে না। রাত 12টায় পেটে ব্যথা উঠেছে, বেটা বুনিয়াদপুর নিচো, বুনিয়াদপুর নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে, এখানে হবে না, শিলিগুড়ি চো। বাঁচার জন্যে দৌড়ছে মানুষ, আর টাকা খরচা করছে।
তাহলে মতকে কেউ কোনোদিন চায় না, কিন্তু সেই দিন আল্লাহ বলছেন যখন ওর বাম হাতে সার্টিফিকেট এসে যাবে, তখন ওই ব্যক্তিটা কি করবে? সুবুরা, করুণ কণ্ঠে ডাকবে, মত 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 রে, তুই একবার আই। এই বলে যখন ডাকবে, ওয়াইসলা সাইরা, ও মতকে ডাকবে, মত আসবে না, ওর কাছে জাহান্নাম হাজির হবে। একটা ছেলে কুয়েত গেছে বেড়াতে, বেড়াতে হলে কাজে, এই যে অনেক ছেলে কাজে যায়, সৌদি যায়, কাতার যায়, কুয়েত যায়। নতুন নতুন গিয়ে ও হোটেলে ভাত খেতে বসেছে কুয়েতে, দিয়ে বলছে লবণ দেন। আমরা যদি ভাত হোটেলে ভাত খেতে বসি, নুন কম লাগলে কি চাই? কি বলি? লবণ। ও ভাই ওই লবণ লবণ। ওই হোটেলে যারা কাজ করে, ওই ওই লবণ। তো ও চেয়েছে লবণ, আর ওকে দিয়েছে এক গ্লাস দুধ। দিয়ে হাত ধুয়ে খেয়ে এসে বাইরে হাত মুছে আর বলছে, কুয়েত কত ভালো রে, নুন চাইছি তো দুধ দিছে। আসলে বাংলাতে নুনকে বলে লবণ, আর আরবিতে দুধকে বলে লবণ। ই চেয়েছে লবণ, লবণ দে মানে নুন দাও, ই বাংলা ভাষী। আর যে শুনছে সে আরবি ভাষী, লবণ মানে দুধ, ফ্রিজ থেকে এক গ্লাস দুধ নামিয়ে দিয়েছে। ও জানে যে দুধ খাবে, হয়তো ভাতে দুধ খাওয়া অভ্যাস আছে, তো দুধ দিয়ে দিয়েছে। তো চেয়েছে নুন, পেয়েছে দুধ। ঠিক কোরআনে আয়াত বলছে, ও চাবে মত, আসবে জাহান্নাম। হাজার মত চাইলে আসবে না। তাও মতটা চাইছে কেন? মতটা চাইছে কেন? ওর একটা জিনিস জানা আছে, ওর একটা জিনিস মেজারমেন্ট করা আছে। পৃথিবীতে আমি ছিলাম, মা বাপ ভাই বোন স্ত্রী কন্যা নাতি পোতা বেটা বউ, জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগানের মধ্যখানে। আর আমাকে মত যখন এলো, ওই জায়গা থেকে তুলে আর এক জায়গায় করে দিয়েছে। তাহলে মত এমন একটা গাড়ির নাম, মত এমন একটা জিনিসের নাম, সে এক জায়গা থেকে মানুষকে আর এক জায়গায় করে দেয়। তো এখন আমি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছি। জাহান্নাম সামনে একদম বাঘের গর্জনে চলে আসছে। পুলসেরাত রয়েছে, দাঁড়ি পাল্লাতে নেকি বদি ওজন হচ্ছে, চারিদিকে রয়ে রয়ে কাণ্ড চলছে, নাফসি নাফসি কাঁদছে মানুষ। আজকে যদি একবার মত আসে, তো এই জায়গা থেকে অন্য জায়গায় করে দেবে। কিন্তু তুমি জানো না বন্ধু, আর মত আসবে না, মত কোনো দিন তোমাকে আর ছুবে না। কামিয়াব কাকে বলে? ছোট্ট একটা জিনিস আপনাদেরকে শোনাই, শোনানোর পর আপনাদের কাছ থেকে একটা রেজাল্ট নিব। আমি আপনাদেরকে শোনাই, আপনাদের কাছে রেজাল্ট নিব। শোনানো কি? কোরআনের আয়াত শুরু হলো গারে হিরাতে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আমার সঙ্গে কথা বলেন। কোরআনের আয়াত শুরু হলো কোথা? মক্কা গারে হিরাতে। কি শুরু হলো? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আপনারা আমার সঙ্গে কথা বলেন। মা বোনেরা খুব ধৈর্য ধরেছেন, মুখ বন্ধ করে থাকেন। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে, আমি শ্রোতা বক্তা, আপনারা শ্রোতা, শ্রোতা বক্তা উভয়কে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আমি মানুষের ঊর্ধ্বে নয়, মানুষের ভিতরে। আর মানুষের যতগুলো গুণ আছে আমার ভিতরে অতগুলো আছে। আজকে এটা একটা মাসওয়ারা সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ আমাকে চেয়ার দেওয়া হয়েছে, তাই চেয়ারে বসেছি। আমি স্টেজে চেয়ারে উপরে আছি, আপনারা স্টেজের নিচে তিরপলে মুসল্লার উপরে নিচে বসে আছেন। দাম আপনাদের বেশি না আমার বেশি? জি না। দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকে সেটা নিচে থাকে না উপরে থাকে?
নিচে থেকে মাল আপনাদের বেশি আছে, আমার নাই, ফাঁকা মাল, এই জন্য আমি ওপরে আছি। এই সামান্য একটু মুখস্থ বিদ্যা দুটো আপনাদের সামনে বলছি। আমার যদি জ্ঞান থাকতো তো আমিই তো নিচে থাকতাম। উপরে বসলেই যদি সে দামি হয়, তো বাঁদর তো অনেক উপরে থাকে, তোকে কলেজের প্রফেসর করবেন তো করা যাবে না। তো সে আমাকে বাঁদরই ধরেন আপনারা একটা। তো আমি যে কথা আপনাদেরকে এখন মুখস্থ বিদ্যা বলছি, একটু হালকা করে শুনেন। তাহলে কোরআন শুরু হলো কোথা? গারে হিরাতে। এত বড় দামি কিতাব, পৃথিবীর এর কোনো এর এর মূল্য দেওয়ার পৃথিবীতে কারো ক্ষমতা নেই। এটা শুরু হলো কোথা? গারে হীরাতে। মুখ খুলে না খালি, বাংলাদেশের লোক খুব মুখ খুলে, ইন্ডিয়ার লোক খুলে না। জি, আবার ঝগড়া লাগলে তখন গলার ফাঁড় বার করবে, আর এমনি ভালো কথায় একটা উত্তর দেওয়ার ক্ষমতা নেই। জি, তো গারে হীরাতে শেষ হলো কোথা? কোরআনের শেষ আয়াতটা নাজিল হলো কোথা? আরাফাতের ময়দানে। এটার মধ্যে আবার মতান্তর আছে, তাও বলে দিছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা শেষ আয়াত, কেউ বলে না এরপরও আয়াত নাজিল হয়েছে। যাই হোক, তো কোরআন শেষ হয়ে গেছে। কোরআন একদিন শুরু হয়েছে, কোরআন একদিন নাজিল শেষ হয়ে গেছে। আপনারা আমার সঙ্গে কথা বললে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। আর কোরআনের নতুন দ্বিতীয় কোনো আয়াত নাজিল হবে না, বাস এটা বুঝে এসছে। নবীজি যেদিন থেকে আমাদের দিনের রাস্তা দেখাবেন দিয়ে মুখ খুলতে শুরু করেছেন, সেই দিন থেকে হাদিস শুরু হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আজরাইল নিয়ে চলে গেলেন, হাদিস বন্ধ হয়ে গেল। আর নবী আসবে না, আর নতুন কোনো হাদিস হবে না। তবে যে হাদিসগুলো আসছে এগুলো নতুন নয়, আমাদের কাছ থেকে হারিয়ে গেছিল, বড় বড় জায়গায় জমা ছিল, এখনকার বড় বড় রিসার্চে সেগুলো বেরোচ্ছে। নতুন হাদিস নয়, যেহেতু নবী আর নাই তো নতুন হাদিস হবে কি করে? তাহলে আল্লাহ থেকে যে দুটো ধারা, যে দুটো ঝর্ণা, যে দুটো দামি জিনিস আসছিল আল্লাহর তরফ থেকে, একটা হলো রসুলের হাদিস, একটা কালাম পাক, দুটা খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, আর আসবে না। কিন্তু আল্লাহর তরফ থেকে সেই 1450 বছর আগে চালু হয়েছে একটা, সেটা এখনো চলছে। এইটা বন্ধ হবে কখন? যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন বন্ধ হবে, তার আগে হবে না। সেটা কি বলেন তো? একটা চালু আছে, এখনো এখনো বন্ধ নেই। রসুল চলে গেছেন তাও বন্ধ নেই, আছে। সেটা হলো এই জিনিস, আমার রব চালু করেছেন কিন্তু বন্ধ করেননি। প্রতিদিন আমার রব তার কোনো একটা গোলামকে দিয়ে বিশ্বের গোলামকে কামিয়াবি, সফলতার ডাক দেন প্রতিদিন 10 বার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশাতে 2 বার। আমার রব বলে, ও আমার গোলামের দল, বান্দারে বান্দিরে, তোরা সফলতার দিকে আয়, ডান হাতে সার্টিফিকেট লিবি তো আয়, এমন একটা রাস্তায় আয়, অসফলের দিকে তোরা যাবি না। কোনোদিন তোদেরকে অসফলে যেন দেখতে না পায়, সফলতার দিকে তোরা আয়। প্রতিদিন ডাকা হয়, হয় কি হয় না? জি ভাই, একবার মুখ খুলেন, হয় কি হয় না? কজনা যায় সফলতার দিকে? আহা, আমি অধম, এই গুনাহগার, আমি একজন নাচায়েজ গাধা, আমি সফলতার বাইরে রয়েছি মনে হচ্ছে। তবে নামাজের কাতারে কোনো রকম দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু জেনে নেন, আল্লাহ 10 বার প্রতিদিন ডাকছে, সফলতা লিবিতে আয়। কিন্তু আমাদের অভ্যাস খারাপ। হাসবেন না, হাসার জন্য বলিনি,
আমি কোনো বক্তব্য মানুষকে কৌতূহল দিয়ে কিলকিল করে হাসানোর জন্য রাখি না। আফসোস করে বলছি, গায়ের বাঁটে দুধ রেখেছে আল্লাহ, বালতি নিয়ে ষাঁড়ের কাছে গেলে দুধ পাওয়া যাবে না, মুতে দেবে এক বালতি। তো ওই রকম সফলতা রয়েছে মসজিদের ভিতরে, আর আমরা সফলতা খুঁজছি পার্টি অফিসের ভিতরে। লাত আর লুচ্চা মার ছাড়া এ জাতির কিছু থাকবে না। সফলতার দরজা আমরা ছেড়ে দিয়েছি, একজনা নাই। আল্লাহ ডাকছে, আমি ডাকলে আমাকে ছেড়ে দেন, যে ও নূর মোহাম্মদের কথা শুনবো না। ইনি ডাকছে, ইনার কথা ছেড়ে দেন, ওর কথা শুনবো না। আপনাদের ইমাম ডাকছে, তার কথা ছেড়ে দেন, ওর কথা শুনবো না। কোন মাস্টার ডাক্তার ডাকছে, হর তোর কথা শুনলাম না। কিন্তু স্বয়ং আল্লাহ ডাকছে। একটা শুধু আপনাদেরকে রূপ কথা বলছি মাথাতে ছবি আনার জন্যে। আমরা 10 জন চায়ের দোকানে বসে বসে চাটা একবার করে লিখি আর কাপটা নামাচ্ছি আর বলছি ভারতবর্ষে মুসলমানের অবস্থা খুব খারাপ। আরেকজন বলছে হ্যাঁ দিন রাত কাটছে, বিজেপি তো নিয়তি করে নিয়েছে, আরএসএস তো পরিচালনা করছে বিজেপি কমিটি পার্টিটাকে। এই নানা রকম কি করে বাঁচা যায়, একটা দরখাস্ত ঢুকতে হবে, একটা আন্দোলনে নামতে হবে, একটা ওই করতে হবে, এই করতে হবে, গবেষণা করছি। আর ঠিক ওই সময় মসজিদ থেকে ভেসে আসছে হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলছে দোকানের খরিদ্দারের দল, তোরা দু চোখে খালি সর্ষে ফুল দেখছিস আর অশান্তির বিজলি দেখছিস, আর সারা পৃথিবীটা আমি এক আঙুলে কন্ট্রোল করে দেব। এর জন্য আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে বলো সমুদ্রে কোলে বলো যত কিছু ফাসাদ তৈরি হবে মানুষ তোমাদের হাতের কামাই। আমি তোমাদেরকে ডাকছি বিশ্ব শক্তি যিনি আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, যে বেঈমান আজকে প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধে উঠে বেড়ে নেমেছে, যে বেঈমান আদিত্যনাথ যোগী নেমেছে, আর কেউ নেমেছে, আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডে এদেরকে কালেমা পড়িয়ে দিতে পারে, দিনী ভাই বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের চরিত্র এত খারাপ, দোকানে থেকে গেলাম আল্লাহর ডাকে গেলাম না, অথচ আল্লাহ আমাদেরকে বলল আয় সমস্যার সমাধান নিবিতা আয়, উত্তীর্ণ হবিতা আয়, কামিয়াব নিবিতা আয়, তোকে সফলতা আমি দিব। আল্লাহ ডাকছে, আল্লাহকে উপেক্ষা করে আমরা পৃথিবীর রাজনৈতিক দলের কাছে চোখের পানি ফেলছে। ওই পানিটা একবার মসজিদে ফেলো, বিশ্বটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে। কোরআনে আল্লাহ বলেছেন, এর জন্য বলছে মুসলমান তোমাদের কামিয়াবি তো নীতি হবে। মাঝে একটা কথা বলবো, সবাইকে হাত দুটা ধরে বলছি, আল্লাহর রাস্তায় কেউ আমার বাপের বয়সে যদি আছেন তো সে বাপ, ভাইয়ের বয়সে কেউ ছেলের বয়সে, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার উদ্দেশ্যটা আগে বুঝতে হবে, আমি কি বলতে চাইছি, বুঝতে পারছেন? আজকে আমরা কোন জায়গায় আছি? এবার একটা কথা উদাহরণ দিচ্ছি। আমি একটু টেরা করে বসেছি, হুজুর আবার আমার পেছনে পড়ে গেছে, লজ্জাও লাগছে ওর করে। না আমার এটা লক্ষ্যটা দেখতে একসঙ্গে না, পানি আর লাগবে না। ধরেন এই যিনি সভাপতি উনি আমাকে বলছে নূর মোহাম্মদ, ছোট ভাইয়ের মতো বলছে তুমি একটা মিষ্টি খাও, বড় রসগোল্লা, জি না খাও না, সুগারের জিভ শুকিয়ে গেছে তো একটু করে পানি নিচ্ছি, হুজুর খাও না। আবার দ্বিতীয়বার বলছে না খাও, মালটা খুব ভালো। আমি বললাম যে যত ভালো হোক হুজুর, আল্লাহ তালা মেরে দিয়েছে, আমি খাবো না। উনি বুঝতে চাইছে না, বলে শোনো দিনাজপুরে সব থেকে দামি রসগোল্লাটা এনেছি, আবার এটা এনেছি গঙ্গারামপুর থেকে, তোমাকে খাওয়াবো বলে, একটা খাও।
3বার হলো, তখন আমি একটু হালকা রেগে গেছি আর কি। তো মুরব্বী মানুষ, আমি প্রকাশ করতে পারছি না, যে আমি হালকা করে বললাম আল্লাহর কসম আমি খাবো না। আর যখনই আল্লাহর কসমটা আমার জিভ থেকে বেরিয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে মিষ্টির প্লেটটা বললো সরিয়ে দেন। কারণ শিক্ষিত মানুষ বুঝে নিলেন যে আল্লাহর কসম করেছে মানে আরো খাবে না। এটা একটা গেল। এইটা তো একবার কসম খেলাম, আমার দিকে ধ্যান দেন, ওইদিকে একটা সব বিছানো হচ্ছে তো ওইদিকে দেখছেন। এটা তো কবার কসম খেলাম? একবার। আপনারা মুখ খুলেন, কবার খেলাম? একবার। ডান দিকে যে এই যে আমার ছেলে মানুষ ভাই, যিনি আমাকে এতদিন ফোন করে এনেছেন, নামটা জানি না, হারুন 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 ভাই বলছে, এমন পেস্টি ফাইচার কথা বলছে যে আমার আর রাগ গোটা গায়ে সহ্য হয়েছে না, মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গেল। কি বলছে জানেন? শুনলাম নাকি আজকে আপনি মহিপাল এলাকার পকেট মেরেছেন। আচ্ছা, এটা সহ্য হবে? মহিপালে চা খেতে যে আমি কার পকেটে একটা মোবাইল চুরি করেছি, হারুন ভাই বলছে আমাকে। তো ওর দিকে তাকিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে। মানুষের তো রাগ আছে, আর হ্যাঁ না বলে না? 1 মিনিট বলেলি, রাগের 4টা ভাগ। তাড়াতাড়ি রাখবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে, ধীরে ধীরে রাখবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাড়াতাড়ি রাখবে, ধীরে ধীরে ঠান্ডা হবে, ধীরে ধীরে রাখবে, ধীরে ধীরে ঠান্ডা হবে। 3টে রাগকে হারাম বলা হয়েছে, একটা রাগ হালাল, যেটা তাড়াতাড়ি রাখবে, তাড়াতাড়ি থামবে। রাগ একটা ইবাদতের অঙ্গ। কথাটা বুঝায় আপনাদেরকে? কেন বলেন তো? উজু ছাড়া নামাজ হবে? একবার মুখ খুলেন সবাই, উজু ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। তেমনি একটা ইবাদত আছে যেটা রাগ ছাড়া হয় না, সেটা কি? জিহাদ। জিহাদ রাগ ছাড়া। প্রথমে রাগ আসতে হবে। কে রে, কে বললে রে রসুলের বিরুদ্ধে কথা? দেখি তো একবার। এবার বলেন, আজকে বক্তব্য রাখছি আমি, প্রধান বক্তা। একটা জানাজা এলো, নামাজ পড়াবো আমি। একটা জোহর আসরের টাইম হলো, নামাজটা আপনি পড়ান। ঈদের নামাজ আপনি পড়ান, সবগুলো ইমামতি করছি আমি। যদি জিহাদ লাগে, কে ইমামতি করবে? আমাকেই করতে হবে। রসুলও কমান্ডার সে কাজ করেছে, তাহলে যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? পুরুষের অলংকার হলো মোচ আর দাড়ি। হযরতে আলী যখন জিহাদের ময়দানে দাঁড়িয়ে খালি এরম করত, তখন কাফেরা 3বার পেশাব করে দিত। কি ব্যাপার, প্ল্যান কি করছে, কলজেটা খাবে নাকি রে বাবা? খালি এরকম একবার মোচে হাত দিয়ে এবার দাড়িটা বাস, ওতে হয়ে গেছে। কিন্তু ওতে ও 2বার মুতে ফেলেছে, যে কি কি প্ল্যান। তাহলে পুরুষের রাগ থাকতে হবে। যে পুরুষের রাগ নাই তার অলংকার নাই। যে স্ত্রীকে মারে না, তার, যে বেশি স্ত্রীকে প্রেম করে একটা থাপড় বানায়, তার বউ টিকে না, তালাক হয়। মারো, কোরআন বলছে, তে তো স্ত্রীর মহব্বত বাড়বে। তার রাগ হচ্ছে যেমন একটা অলংকার। এক মৌলানা বক্তব্য রাখতে রাখতে বলছে, ভাইয়া আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেলে, একটু দোয়া করে দেবেন, হাসপাতালে ভর্তি আছে। অন্যায় কিছু বলেছে? তখন এক বুড়ি মেয়ে বলছে, মৌলবীদেরও ছেলে হয়? কোন ভেজাল কথা বলেন তো? রসুলের ছেলে ছিল। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, এখন যে জায়গায় এনে আপনাদেরকে হাজির করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রেগে 10 বার কসম খেলাম ওই ভাইয়ের উপরে। কি বলতে শুরু করলাম দেখেন, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। 11 বার কসম করে বললাম, জীবনে কোনো মানুষের পকেটে আমি হাত দিইনি, আপনি আমাকে কেন পকেট মার বললেন? যে উদাহরণটা দিচ্ছি একটু ধ্যান দেন। মিষ্টি খাবো না, কবার কসম খেলাম? একবার। আর আমি কারো পকেটে হাত দিইনি, এটা কবার খেলাম? 11 বার। কবার খেলাম? তাহলে একবার আর 11 বার সমান। এটাতে রাগ বেশি হয়েছে, আর ওইটাতে রাগ হালকা হয়েছে। কথা বোঝাতে পেরেছি কিনা? চলেন এবার আল্লাহর সঙ্গে ফিট করছি, কোরআনের সঙ্গে। আল্লাহ যদি একটা হুকুম করে আমাদেরকে, এই তোরা আর 1 সেকেন্ড বসবি না, উঠে ঘর যা, তাহলে আর বসা যাবে? আল্লাহর হুকুম, আর বসা যাবে?
আমি যত ভালো বয়ান করি সবাইকে উঠে ঘর যেতে হবে। তা আল্লাহর একটা হুকুম যথেষ্ট। আল্লাহ যদি কোনো বিষয়ে একবার কসম খাই ওটা যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আবার সেই আল্লাহ যদি 11 বার খাচ্ছে একটা বিষয়ে কসম, তাহলে আল্লাহর 11 বার খাওয়ার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আল্লাহ একবার বলবে এটা যথেষ্ট, আল্লাহর কসমের দরকার নাই, আল্লাহ বলবে এটাই যথেষ্ট ইমানদারদের জন্য। কিন্তু 11 বার আল্লাহ কসম খাচ্ছেন কেন? আমাদের অভ্যাসটা খারাপ, আমাদের ফিতরাত খারাপ, আমরা খারাপ অভ্যাসে জন্ম নিয়েছি। তা আল্লাহ বেশি করে কসম খেয়েছে যে আমার কথাটা গুরুত্ব দিবে। শুনেন কসমগুলো দিয়ে কি বলছেন। কসমটা কত বড়? খালা, বেটি, আমার বেটি, তোদের আব্বার দিকে একবার দেখ, কসমটা এত বড়, কসমটা এত বড়, কথাটা একটু ছোট, কথাটা একটু ছোট। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। বন্ধুরে আমার, ও আমার মা, ওরে আমার বোন, আল্লাহ একবার নয় দুবার নয় 11টি কসম খেলেন। আবার বলছি, আল্লাহ একবার নয় দুবার নয় 11টি কসম খেলেন। আবার বলছি, আল্লাহ একবার নয় দুবার নয় আমাদেরকে আমাদের মতো বোঝানোর জন্যে 11টি কসম খেলেন। 11টা কসম করার পর ছোট্ট মতো একটি কথা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তাহলে এই কথা দুটি কত গুরুত্ব। আল্লাহ 11 বার কসম করার পরে কথাটা বলছেন, তাহলে আমাদেরকে ওই রকম হৃদয়ে ভরা গুরুত্ব দিয়ে শুনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একবার কসম গলা শোনায়, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, ওরে আমার সোনা মানিক মায়ের দল, আল্লাহর কসমগুলোর দিকে একবার গুরুত্ব দেন। কি বলছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আমি হাতে ধরে বলছি রে বেটি, আল্লাহ ছোট্ট দুটি কথা বলার জন্যে 11টি কসম দিয়ে বলছেন। قد أفلح من زكاها। সেই কিয়ামতের দিনে বেঁচে যাবে ওরা যারা পবিত্র আছে, যার গায়ে ময়লা নাই। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর কিয়ামতের দিনে ফেসে যাবে ওরা যাদের গায়ে ময়লা আছে, যারা নাপাক আছে। আর যারা পাক আছে এরা কিয়ামতের দিনে বেঁচে যাবে, আর নাপাক লোকগুলি কিয়ামতের দিনে ফেসে যাবে। হায় আল্লাহ! মা, আল্লাহ কি বললেন? 11টা কসম দিয়ে শেষকালে বলছে, তোদের মধ্যে যে পবিত্র আছিস ও বেঁচে যাবি কিয়ামতের মাঠে, আর তোদের মধ্যে যে নাপাক আছিস ও ফেঁসে যাবি। জালসা শেষ, উঠে বাড়ি চলে যান। আর একটা কথা হবে না। কেন? এবার চলে যান সাবান নিয়ে গোসলে লেগে যান, কারণ পাক হতে হবে। আল্লাহ বলেছে যে পাক সে বেঁচে যাবে। মা বোনেরা গোসলখানায় ঢুকে যাবে, আপনারা সব নদীর ধারে পুকুরে চলে যাবেন। আর কুচলে কুচলে ময়লাকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ময়লা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কেচে আয়রন করে রেডি থাকবেন, কিয়ামতের দিন বেঁচে যাবে। এই মোবাইলের লাইট বন্ধ করো বাপ, আমি ওটা নিতে পারি না, আমার চোখের দোষ আছে। পৃথিবী এমন একটা জায়গা, এটা আমি বলিনি,
আল্লাহ বলছেন, বেটি বসরে মা আর ঘুরিস না, এইগুলোই তো সহ্য করতে পারছি না, তোরা ছেলে মানুষ এত ঘোরাঘুরি করিস না, 1 মিনিট শোন। আর এই এলাকা তোবা করে যাব, একবার উদয়পুরে মার খেয়ে গেছি, জীবনে ভুলবো না, জীবনে ভুলবো না। এই এলাকাতে আসলেই এই ঘটনা ঘটছে। তবে এখানকার কমিটি সর্বোচ্চ ভালো মানুষের কাছে এসেছি জালসা করতে, ওই জন্য জালসা করছি। আরো কিছু ঘটে গেলে আমার বাইন চলবে, এত ভালো কমিটি আমি পাইনি, আমার লাইফে পাইনি। লাইফে বললাম, লাইফে 23 বছর চালাচ্ছি জলসা, এত আদো বলা, এত ব্যবহার ভালো। আমাকে ঘুরিয়ে লজ্জা লাগছে, মুরব্বী মানুষ আমাকে ভাত খোয়াইছে, কেমন লাগে বলো তো। তো এবার এখানে একটা জিনিস আমরা বুঝলাম, কিয়ামতের দিনে বেঁচে যাবে ওই যে পবিত্র আছে, এই পর্যন্ত জমা রাখেন, ফেসে যাবে ওই যে নাপাক আছে। বাঁচা আর ফাঁসাটা কেমন, এটা একটু দেখাবো আপনাদেরকে। ধরেন আল্লাহ কালাম পাকে সূরা গাসিয়ায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। খুব মন দিয়ে শুনবেন, 5 মিনিট শুনেন, তাহলে আসল তথ্যটা পেয়ে যাবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তার মানে আল্লাহ বলছে আমার কাছে আসতেই হবে। কোনো বাইপাস রাস্তা আছে আল্লাহকে? একবার বলেন, একজন উঠে বলেন যে আল্লাহ যেখানে বসে আছে ওই দিয়ে বাদ দিয়ে পেছন দিয়ে ঘুরে চলে যাব জান্নাতে। আল্লাহ রসুল বলছেন আলকামা বিন হারিসকে, আলকামা বিন হারিস, এই ভব মেলাটা যেদিন শেষ হবে আর যার সামনে তোমাকে দাঁড় করানো হবে সে তোমার আগে পিছে সব খবর জানে, কোনো উকিল লাগে সাক্ষী লাগবে না, তার সামনে তোমাকে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। তাহলে সেই বলছে তোকে এমন করে রাস্তায় ছেড়েছি, আমার কাছে আসতেই হবে আর হিসাব দিতে হবে। এবার আপনার হিসাব শুরু হলো, আমার হিসাব শুরু হলো। নূর মোহাম্মদ, তোর কত টাকা ছিল? বলে আমি সারা জীবনে যা করেছি বাপের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর 1 কোটি টাকা করেছি। ব্যয় করলি কি করে বল? এবার আমি ব্যয় বলতে গেলাম, ব্যয় শুরু করলাম, বাড়ি ঘর ছেলে পিলে ব্যবসা বাণিজ্য এইদিকে দিয়ে দিয়েছি 70 লাখ, আছে 30 লাখ, মাদ্রাসা মসজিদ জমি আর কোথাও আর কোথাও আর কোথাও দান করেছি, আমি দিয়েছি মাদ্রাসায়, দিয়েছি মসজিদে, দিয়েছি আর কোথাও দিয়ে, ওখানে 30 লাখের মধ্যে দিয়ে দিয়েছি একদম 29 লাখ, আর আছে 1 লাখ। ওটা কি করলি? ওটা ল্যাংড়া খোঁড়া বিধবা যত ছিল দিতে 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 একবারে 99,000 দিয়েছি, আর 1,000 আছে। 1,000টা কি করলি? হোটেলে খেলাম, তো নিয়ে নিলে, ওখানে 4-5 জন 7 জন ছিলাম, তো 950 টাকার 50 টাকা ছিল। আল্লাহ বলেনি কেন, আল্লাহ কেন শব্দ এখনো ব্যবহার করেনি। চল চল চল, এগিয়ে যা এগিয়ে যা এগিয়ে যা, ঠিক আছে ঠিক আছে, মানে আমার হিসাবটা আল্লাহর মন মতো হচ্ছে। যে শেষকালে বলছে 50 টাকা কি করলি? বলে ভাত খেয়ে বেরোচ্ছি, তো ল্যাংড়া এলো একটা দুটা খোঁড়া, ওদেরকে 20 টাকা করে দিয়ে দিলাম, আর 10 টাকা আছে। এবার কি করলি? রাস্তায় গেছিলাম, ওই পুজোওয়ালারা চাঁদা চাইছে, 10 টাকা দিলাম। আল্লাহ বলছে কেন? বাস ফেসে গেল, 10 টাকায় ফেসে গেল 1 কোটিতে। এইটা একটা গেল। এবার জীবনের হিসাব, তুই কতদিন বেঁচেছিলি জানিস? 63 বছর 8 মাস 13 দিন 1 সপ্তাহ 12 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। আল্লাহ বলছে এতদিন তোকে সময় দিয়েছিলাম, টোটাল কত সেকেন্ড হয়েছে তুই ভাব। আল্লাহ বলে দিল তোর এত সেকেন্ড তুই দুনিয়াতে ছিলি, ঘুমিয়েছিস এত সেকেন্ড, এত সেকেন্ড দুনিয়া করেছিস। এবার তুই কি করেছিস বল? একবার খালি আল্লাহ বলছে 31শে ডিসেম্বর কি করেছিস বল, একটা দিন। ও শুরু করলো যে আসর পর থেকে কি করেছিস এটা বল। আসরের পরে বাঁশকুড়ি জালসায় গিয়েছিলাম, ও বেশ, তারপরে বাদাম টাদাম খেলাম, ঘুরছি, এখনো বক্তা উঠে নেই। বক্তা উঠলো, প্রধান বক্তা উঠলো, বসলাম, বায়ান শুনলাম, বায়ান শুনে তো ভালো, চল চল চল, আল্লাহ বলছে বায়ান শুনেছিস, কোরআন হাদিস শুনেছিস, ভালো কাজে লাগিয়েছিস। এই করতে বলতে বায়ান যখন শেষ হলো, বাড়ি যাব, তো চায়ের দোকানে বসলাম, যে চায়ের দোকানে বসে গল্প করতে করতে একজনের গীবত শুরু করলাম। তাহলে বলছে কেন করলি বল? ফেসে গেল। এবার ফাঁসাটা কেমন? এই দুনিয়াতে যদি বাসের অ্যাক্সিডেন্ট হয়, বিপদে পড়বে 50 জন আর ছুটে যাবে 500 জন। ওরে 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 ওরে, ধর 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 ধর, উদ্ধার কর, ঠিক না ভুল?
ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়বে, 20,000 লোক দৌড়বে, ধর 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 উদ্ধার কর। আমার গাড়িটা এখানে উঠতে পারছে না কোনো কারণে, ইঞ্জিন কমজোর হয়ে গেছে, অন্তত 5টা যুবক বলে দে, ঠেলে দেখে তুলে দে। তার মানে দুনিয়াতে সাহায্যকারী পাওয়া যাবে। আর কিয়ামতের দিনটা কেমন? লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ। ওই দিনটা এমন দিন হবে যে ফেঁসে যাবে তাকে নিজেই উদ্ধার হতে হবে। কেউ কাউকে দেখবে না, মা বেটাকে দেখবে না, বেটা মাকে দেখবে না, স্বামী স্ত্রী কেউ কাউকে দেখবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আমার মা বোন রে, সেই দিন যে ফেঁসে যাবে আর মনে মনে আশা করবে আর 5 জন এসে আমাকে উদ্ধার করে দেখ, কেউ করবে না, নফসি নফসি করবে। ইব্রাহিম নবী নিজের মুখে বলবে, আল্লাহ আমি আমার বিবির জন্য বলিনি, আমি আমার সন্তানের জন্য বলিনি, আমি শুধু বলছি আল্লাহ তুমি আমাকেই বাঁচাও। তাহলে সেই দিন কেউ কারো দেখবে না। সেই আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। ওই দিন বেঁচে যাবে কে? যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না। ওয়া কদ খাবা মান দাসাহা। আর ফেঁসে যাবে কে? কার চাকা চলবে না। ফেঁসে যাওয়া মানে জাহান্নাম, আর বেঁচে যাওয়া মানে হচ্ছে জান্নাত। সেই দিনে সাকসেস হবে কে? সেই দিনে আপনার কিনা সেই দিনে সফল হবে কে? সফল কাম হবে ওরাই যারা পবিত্র থাকবে, আর যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আল্লাহ সূরা আলার ভিতরে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। ওই লোক যে পবিত্রতা হাসিল করেছে সে কিয়ামতের দিন বেঁচে যাবে। আমার বক্তব্য শেষ। এখন আমি আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, শেষ কথা, গোসল করেন আর ময়লা তুলেন। তাই কি না? আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুলকে, মা মেয়েটি কে? রসুলের একমাত্র কুমারী বিবি। মেয়েটি কে? আবু বকরের বেটি। মেয়েটি কে? সমস্ত আলেম উলামা মুহাদ্দিস একমত, আম্মাজান আয়েশা হলেন মুহাদ্দিস। মেয়েদের ভিতরে এত পণ্ডিত আর মহিলা নাই। মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বেগম। শুধু তাই নয়, আমাদেরকে সারা বিশ্ব মুসলিম জাহানের জন্য সে মা, আমাদের মা, আপনার মা, সারা পৃথিবীর মুমিনের মা, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা। এত বড় দামি মহিলা। মেয়েটিকে, মেয়েটি হলো দুনিয়াতি, তিনি জেনে নিয়েছেন আমি জান্নাতি। জান্নাতি ঘোষণা পেয়েছেন যে মেয়েটি, তার নাম আয়েশা। সে কি করে জানলো যে জান্নাতি? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে আমি জানতে পেরেছি আল্লাহর তরফ থেকে তুমি আমার দুনিয়াতে বিবি, তুমি আমার জান্নাতেও বিবি। তাই আমার মনে হচ্ছে এখন কিয়ামত হয়ে জান্নাত হয়ে যাক। আমি ঘোষণা পেয়ে গেছি তুমি আমার জান্নাতে বিবি থাকবে আয়েশা। মা আমার, বোন আমার, এই মেয়েটি বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সব থেকে বড় পবিত্র শিখিয়ে দেন। কোন পবিত্রটা হলে পরে আমি কিয়ামতের মাঠে বেঁচে যাব? আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা আর কাদ আফলাহা মান যাক্কাহা। পবিত্র থাকলে সেই দিন যদি বাঁচে যায় তাহলে পবিত্র হওয়া আমাকে শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। তো নবীজি কি বলছেন আম্মাজান আয়েশাকে? শুনেন, রসুলের কথাটা শুনবেন তবেই তো কমপ্লিট। আম্মাজান আয়েশার কথাটা তো প্রশ্ন, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। নবীজি বলছেন, আয়েশা সব
থেকে বড় পবিত্র হলো হালাল খাওয়া, একটা দানা যেন হারাম না ঢুকে। এর থেকে বড় পবিত্র আর কিছু নাই। মা বোন, মেয়েদের জন্য এটা আসান। একজন মুফাসসির বলেছেন কোনো মেয়ে হারাম খায় না, কিন্তু এখন হারাম হয়ে যাচ্ছে, কারণ ইনকামের দায়িত্ব তো পুরুষের। হারাম যদি ঘরে ঢুকে তো পুরুষের মাধ্যমে ঢুকবে, মেয়েদের মাধ্যমে ঢুকবে না, চিন্তা করলেন। কিন্তু মেয়েরা এখন গ্রুপ করছে, ব্রাকে চলে গেছে, নানা রকম সুদের বিজনেসে নেমে গেছে বলে হারামখোর। তাছাড়া মেয়েরা হারামখোর নয়। ওই জন্য একজন মুফাসসির বলেছেন, যদি তুমি কারো কাছে দোয়া চাও, কোনো মৌলবীর কাছে দোয়া চাইতে যেও না। ঠিক আছে কিনা ও হারাম খাই না হালাল খাই, দোয়া কবুল হবে কিনা। মেয়েদের কাছে দোয়া চাও, কবুল হবে, ওরা হারাম খো হালাল খো। স্বামী সুদ খায়, এর জন্য ওর গুনাহ নেই। স্বামী জোয়ারি, এর জন্য ওর গুনাহ নেই। নবীজি বললেন, আয়েশা, সব থেকে বড় পবিত্র হচ্ছে হালাল রুজি। ধ্যান দেন বন্ধু আমার, মা আমার, বোন আমার, সব থেকে বড় পবিত্র হচ্ছে হালাল রুজি। হারাম রুজি কত খতরনাক। আমি নূর মোহাম্মদের গায়ে যদি কুত্তাতে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, কিংবা পেশাব পায়খানাই যদি আমার গায়ে কেউ ছিটিয়ে দেয়, আমি সাবান দিয়ে গোসল করে নিব, সুন্দর করে জামা কাপড় কেচে নিব, আমি পবিত্র হয়ে যাব, আমি আর না পাক নাই। কিংবা স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, মেয়েদের মেন্স হয়ে গেছে, ফরজ গোসল করে নাও, তুমি পবিত্র হয়ে গেলে, তোমাকে আর কেউ না পাক বলবে না। তবে যদি একটা দানা, তবে যদি একটা দানা, তবে যদি একটা ভাত, তবে যদি একটা মুড়ি, তবে যদি রাস্তায় চলতে চলতে বিনা কারণে কার জমি থেকে একটা ধান তুলে টুঙে নিলেন, বললেন না এই হারামটা যে পেটে ঢুকে গেল। কারো জমি থেকে একটা মটরের ছিমড়ি তুলে নিলেন, একটা মটরের সুটি তুলে নিলেন, ছোলার সুটি তুলে নিলেন, বিনা কারণে পরের গাছের একটা আমকে খেয়ে নিলেন, এই যে হারামটা পেটে ঢুকে গেল। ওই লোকটাকে যদি পবিত্র করার জন্যে 7 সমুদ্রের পানিতে ডুবানো হয়, ওই লোকটাকে যদি পবিত্র করার জন্যে সাবানের ফ্যাক্টরিতে ভরে যদি বয়লারে ঘোরানো হয়, পবিত্র হবে না, পবিত্র হবে না। ওর পবিত্র করার জন্যে কোনো পানি লাগবে না। পবিত্রের একটা জায়গা আছে, ওকে পবিত্র করা যাবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। সোনার ভিতরে খাদ ঢুকে গেছে, সোনাকে কষ্টি পাথর দিয়ে ঘষেন, সোনাকে আপনার রিঠে দিয়ে ঘষেন, সোনাকে সাবান দেন, সার্ফ দেন, আরো চকচক হবে, কিন্তু খাদ বের হবে না। খাদ বের করতে গেলে আগুনে এসিডে পুড়িয়ে খাদ বের করতে হবে। ওই হারামখোরকে পবিত্র করতে গেলে সে যদি নামাজি হয়, পরেজগার হয়, তাহাজ্জুদ পড়ে, লোকের জমি থেকে ছিঁড়ে মাল খেয়ে নিয়েছে, লোকের পুকুরে ছিপ দিয়ে মাছ তুলে খেয়ে নিয়েছে, এই হারামখোরকে পবিত্র করার একটাই জায়গা আছে, সেই জায়গাটা নাম হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। আল্লাহর জাহান্নামের আগুন ওকে পবিত্র করবে। আল্লাহ আফসোস করেছে। ভাবিয়েন না যে আমি কাউকে সামনে রেখে কথা বলছি। এই বায়ানটা এমনই, এই কথা কটা আসতো, ঝামেলাটা হয়েছে বলি নয়, এই কথা কটা আসতো, আগে বলে নিছি। নরমাল যদি বায়ান হতো তো কথা কটা আসতো, আমি বলতে বাধ্য। সামনে আর একটা আয়াতকে বুঝাতে গেলে ওই কথাগুলো বলতে হবে। আল্লাহ আবার 4টা কসম খেয়েছেন। আল্লাহর কসমগুলো গুরুত্ব দেন। কি কসম খেয়েছেন এখানে আলেম ওলামা আছেন, বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। মা বোন, আপনারা যদি আজকে 2 মিনিট কথা না বলেন তো হবে না। তাই হয়, কতদিন পর দেখা পেয়েছি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি ইয়াসরি হাল ফি যালিকা
কাসামুল লিযী হিজরি। আহা, আমার ঈমান কম বলি এখনো চেয়ারে বসে আছি, আমি বেঈমান বসে আছি চেয়ারে, মুনাফিকের হালাতে বসে আছি। যদি সাহাবীদের মতো কারো ঈমান থাকতো তো বেহুশ হয়ে যেত এই কথা কটায়। আল্লাহ কি বলছেন আফসোস করে। কেন এটা উদাহরণ দিছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আল্লাহ 4টা কসম খেয়ে বলছে হাল ফি যালিকা, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। এটা কি জ্ঞানী ব্যক্তিদের জন্য কসম নয়? জ্ঞানী ব্যক্তিদের জন্য আমার কসম বললে কি কোনো মূল্য নেই? এবার আমি উদাহরণটা দিচ্ছি, আবার হাতে পায়ে ধরে নিচ্ছি, মাইন্ড করবেন না। নরমাল যদি সভাটা থাকতো এই উদাহরণটা দিতাম। এখানে একটা ঝামেলা শুরু হয়ে গেল, ওই চই লাফাচ্ছে। যে মূর্খ তো গাধা লাফাবি, মূর্খ ছাড়া এই লাফানি ওর দ্বারা কেউ সম্ভব নয়। কারণ কোরআন বলেছে যে রসুলের ওপরে মুখ তুলে আওয়াজ করো না তুমি, সে আঙ্গুল তুলে আওয়াজ করে। আমি কি রসুল? আমি কি রসুল? আমি রসুল নই মা। এটা উদাহরণ। আপনাকে যদি আজকে জালসায় ঝামেলা নাও হতো, হাতে পায়ে ধরে বলছি এই উদাহরণটা আমি দিতাম, এই উদাহরণটা আমি দিতাম, হাতে পায়ে ধরে বলছি। তো আল্লাহ এবার বলছে ঝামেলা হয়ে এখানে 10টা লোক চলে এলো। আমার কথাটা শুনেন, এখানে 10 জন লোক আছে। তা আমি দেখছি এটা মূর্খ, এটা গাধা, এটা বেহুশ, এটা অমুক। তার মধ্যে আমার পরিচিত 4টা ছেলে আছে, শিক্ষিত, মাস্টার্স পাস। তখন ওই 4টা ছেলেকে আমি বলছি তোমরা শিক্ষিত, তোমরা আমাকে বুঝছো না। মানে মূর্খ গুলাকে আমি আর কেয়ার করছি না, ওদের উপরে আমি চাপ সৃষ্টি করছি। কথাটা বোঝাতে পারলাম? এই কোরআনে আয়াত ওইটা বলছে। আমি আগেই বলেছি এই ঝামেলাটা না হলেও আমি এই উদাহরণটা দিতাম। আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, এরপরে বিশ্বাস করেন। কোরআনের কসম খেতে নাই, আমি আল্লাহর কসম করে বলছি। এই স্ট্রাকচারে যে বক্তব্যটা আছে আমার বাংলাদেশে দিয়েছি, ডাউনলোড করে দেখবেন। এই ঝগড়ার উদাহরণটা আমার দেওয়া আছে। ও মূর্খ আবার চেঁচাচ্ছে, এবার আমি কি করব? তো এখন যে কথাটা বলছি, এখানে আমার 100 লোক থাকার পরও আমি চাপ সৃষ্টি করলাম কাকে? কথাটা বলেন, চাপ সৃষ্টি করছি কাকে? শিক্ষিতকে। আমার কথাটা বুঝেন। তাহলে হিজর, হিজর মানে হচ্ছে বিবেকবান। আমার সঙ্গে কথা বলেন আপনারা, নাহলে অন্যদিকে চলে যাচ্ছে আমার মনটা। হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, এইগুলো কি আমার কসম আল্লাহ বলছে বিবেকবানদের জন্য নয়? মানে এখানে যদিও কোনো একটা ঘটনা ঘটেছে, আমি কাউকে ধরছি না, 4 জন শিক্ষিত ছেলেকে ধরে ওদের ওপরই চাপ সৃষ্টি করছি। তোমরা থাকতে এটা হবে কেন, তোমরা থাকতে ঝামেলা হবে কেন, তোমাদের মতো শিক্ষিত থাকতে ঘটনা ঘটবে কেন? আমি তখন বলছি ও করেছে, আরে ছেড়ে দাও ওর কথা, ও গাধার কথা বাদ দাও, তুমি শিক্ষিত ছেলে কি করছিলে? কথাটা বুঝতে পেরেছি না? এবার আরেকটার সঙ্গে আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট করে দিই। আল্লাহ 4টা কসম খেয়েছে। কি কি কসম গুলো দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। গোটা কোরআনের ভিতরে 2টি সময়কে কেন্দ্র করে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আস্তাগফিরুল্লাহ। সময়কে কেন্দ্র করে আল্লাহ 2টা সূরা নাজিল করেছেন। গোটা সূরা। একটা সূরার নাম হলো ফজর, একটা সূরার নাম হলো আসর। আল্লাহ ওই ফজরের কসম খাচ্ছেন। কেন কসম খাচ্ছেন? ফজরের কসম করে বলছেন ওয়াল ফাজরি, আমি ফজরের কসম করে বলছি। তাহলে আল্লাহ ফজরের কসম কেন খেলো? ফজরের কসম মানে হচ্ছে উদীয়মান সূর্য উঠতে চলেছে, এদিকে রাত বিদায় নিতে চলেছে, আর দিন আসতে চলেছে। মানুষ সকালে উঠে নিজের জীবনের সমস্ত প্ল্যান পরিকল্পনাগুলো করে, আজকে কোন 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 কাজ আমি করব, এই যে প্ল্যানগুলো করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও জ্ঞানী ব্যক্তি রে, ওই প্ল্যানে তুমি রেখেছো মাঠে যাব, ওই প্ল্যানে রেখেছো হাটে যাব, ওই প্ল্যানে রেখেছো তুমি বাজারে
করে যাব, ওই প্ল্যানে একটা জায়গায় তুমি রেখেছো, আজকে আমি শ্বশুর বাড়ি যাব, তবে ওই জায়গায় একটা প্ল্যান তুমি তৈরি করো, আজকে সারাদিন আমি মিথ্যা কথা বলবো না, আর মানুষের একটাও হারাম খাবো না। উদীয়মান জিন্দেগিতে তুমি জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো, না হলে তোমার উদীয়মান জীবনটা নষ্ট হবে। পশ্চিম দিকে সূর্য যখন ডুবে, একজন দার্শনিক বলছে তোমাকে একটা পাথর কথা বলে, মানুষের তো মুখ আছে, পাথরের মুখ নাই, পাথর কেমন করে কথা বলে? আমি যখন গাড়িটা এখান থেকে ছাড়বো আর মহিপাল চলে যাব, তখন ওই পাথরটা বলবে বংশীহারি মোড় আর 15 কিলোমিটার আছে, আবার বংশীহারি যাব গাজল 65 কিলোমিটার আছে। তাহলে তোমাকে একটা পাথর তোমার সাথে কথা বলে, তাহলে সূর্য দিনে 2 বার তোমার সঙ্গে কথা বলে। যখন সূর্য উঠে তখন বলে বিশ্ব মানব রে, এখনো হারাম লাইন ছেড়ে হালালে আয়, জীবনে একটা দিন পেলি, তওবা করার সুযোগ পেলি, তওবাটা করে নিয়ে তুই ফিরে আয়। আবার যখন সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, তখন একজন দার্শনিক বলছে সূর্য দিনে 2 বার মানুষকে 2টি কথা বলে। সূর্য ডুবার সময় বলে হে পৃথিবীর মানুষ, জেনে নে আমি তোর জীবন থেকে আজকে একটা দিনকে কেটে নিলাম, তোকে একদিন কবরের দিকে আগিয়ে দিলাম, এখনো পর্যন্ত সোজা হয়ে যা, না হলে সামনে তোর একটা রাত রয়েছে, এই নিবিড় রাত্রে আল্লাহর কাছে তুই কান। দ্বিতীয় কসম ওলায়ালিন আশেরে, 10 রাতের আল্লাহ কসম খেয়েছেন। এটাকে নিয়ে বিভিন্ন মুফাসসির বিভিন্ন রকম তাফসীর করেছেন। একজন বলছেন কোন 10 রাত, যে 10 রাতের আল্লাহ কসম খেলেন। একজন বলছেন মুহররম মাসের প্রথম 10 রাত। কেন এত গুরুত্ব মুহররম মাসে? বলে এটা আরবির প্রথম মাস, এখান থেকেই মানুষের জীবনের গণনা শুরু। আর আদমকে বানানো হয়েছে মুহররম মাসে, পৃথিবী বানানো হয়েছে মুহররম মাসে, আদমকে দুনিয়াতে ফেলা হয়েছে মুহররম মাসে, আদমকে দুনিয়া থেকে নেওয়া হয়েছে মুহররম মাসে, আর কিয়ামত হবে মুহররম মাসে। আর ওই হিসাবটা তো লাগবে সেই কিয়ামতের দিন। অতএব তুমি পবিত্র এখনো হয়ে যাও। তারপরে ওয়ালা ইয়াসাফি ওয়াল ওয়াতরি, জোড়া বেজোড়ার কসম খেয়েছেন আল্লাহ। তারপরে ওয়ালা ইয়ালিন আসরি, চলমান রাত্রির কসম খেয়েছেন আল্লাহ। 4টা কসমের পর ওই কথাটা আবার বলছেন হাল ফি দালিকা কাসামুল লিদি হিজরি, আমার এই কসম গলা কি শিক্ষিত ব্যক্তির জন্য নয়। কোরআনের বাংলার তর্জমা খুলে দেখে নেবেন, হিজরি মানে হচ্ছে উচ্চ পর্যায়ে জ্ঞানীমানকে আমি কসম দিচ্ছি। তফসির খুলবেন, নিরেট মূর্খ গাধাদেরকে আমি কসম দিইনি, সবাইকে দিচ্ছি। এবার এখানে যতগুলা বসে আছে সব কি পাগল? না। হিজ এর তফসির আমি 2টা করে দিচ্ছি, আপনাদেরকে ছোট করে বুঝিয়ে দিচ্ছি। এখানে যতগুলো লোক বসে আছে সবগুলো শিক্ষিত, কেউ মূর্খ নাই। শরীয়তের দৃষ্টিতে MA পাস, BA পাস, গ্র্যাজুয়েশন, ডাক্তার, মাস্টার শিক্ষিত নয়। শরীয়তের দৃষ্টিতে যে আল্লাহকে আল্লাহ বলেছে, রসুলকে রসুল বলেছে, দিন ইসলাম গ্রহণ করেছে, ওই শিক্ষিত। তাছাড়া আবু জাহেলকে জাহেল বলা হলো কেন? ওকে আবু জাহেল এই জন্য বলা হলো যে ও জ্ঞানী ছিল, ওকে কাফেররা নাম দিয়েছিল আবুল হেকাম, কূটনীতিবিদের বাপ, এত বড় নাম দিয়েছিল কাফেররা আবুল হেকাম, ডাকতো আবুল হেকাম, কূটনীতিবিদের বাপ, ওর ব্রেন খালি কূটনীতি করতো। তো ওই বলে ওকে ডাকছিল। একজন গিয়ে রসুলকে বললো ইয়া রাসূলুল্লাহ, শুনেছেন আবুল, ওরা কি নাম ছিল, আব্দুর রহমান কি, যাই হোক, ওর আজকে টাইটেল বেড়ে গেছে, কি আমর বিন হিসাম, ওর টাইটেল বেড়ে গেছে। কি টাইটেল বেড়েছে? ওকে সবাই কাফেররা বলছে আবুল হেকাম, কূটনীতিবিদের বাপ। রসুল হালকা করে বলে ও আবুল হেকাম লয়, আবু জাহেল, মূর্খর বাপ। তো হয়ে গেল আজও আবু জাহেল। আর এখানে যতগুলি লোক বসে আছেন সবগুলো কোরআন হাদিসের মতে শিক্ষিত। যদি অশিক্ষিত হতো
আল্লাহ নাই এই কথা বলতো সে অশিক্ষিত কোরআন হাদিসের চোখে। আর যে আল্লাহ আছে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আর দিনকে বিশ্বাস করে, ওকে মূর্খ বলা যাবে না। তাহলে আমরা শিক্ষিত। যে আমাদের উপর আল্লাহ চাপ সৃষ্টি করছে, আমার কসমগুলো কি তোদের কাজে লাগছে না? এটা আফসোস করে বলছে, আমি এত কসম দিচ্ছি, এগুলো কি ফালতু? কি হয়েছে তোদের? সে এখানে হিজরের আর একটা তর্জমা আছে, ওইটা শুনলে আসলটা বুঝে নেবেন। হিজর, আপনাদেরকে জিজ্ঞেস করছি, যত ছেলে বাইক টাইক চালান বা গাড়ি যারা চালাতে পারেন, মুরব্বীরা বলতে পারবে না, সব থেকে হার্ড ব্রেক কি? দপ করে দাঁড়িয়ে যাবে কোন ব্রেক? ডিস্ক ব্রেক। কেউ হাওয়া ব্রেক, অয়েল ব্রেক আছে, সব থেকে হার্ড ব্রেক হলো ডিস্ক ব্রেক। কথাটা বোঝাতে পারলাম? হিজড়ে মানে হচ্ছে ব্রেক, বিবেকের ব্রেক। এবারে আমি কথাটা যখন বলবো আপনাদের বুঝে আসবে। গাড়ি, মোটরসাইকেল, ট্যাক্সি, মারুতি, ট্রেন, রেল, প্লেন, যত গাড়ির ব্রেক আছে সব ব্রেকগুলোকে এক জায়গায় জমা করেন, আসল ব্রেক হলো বিবেক। কথা বলেছি না ঠিক? হ্যাঁ না বলেন? কোরআন বলছে আসল ব্রেক হলো বিবেক। একটা লোকের চোখে ঘুম আছে, একটা লোক মদ খেয়েছে, বিবেকটা শেষ করে দিয়েছে, ওর হাতে হ্যান্ডেল দিয়েন না, ও রোডে থাকবে না, মার্কেটে ঢুকিয়ে দেবে। কথাটা ঠিক বলছি কিনা? তাহলে আল্লাহ এত যুক্তি সম্পন্ন কথা কেন বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হে বিবেকবানের দল, তোমরা তোমাদের দেহ নামে গাড়িটার ব্রেক কেনে পা দিছ না? তোমার ব্রেক কি ঘুমিয়ে গেছে? তোমার বিবেক কি অচেতন হয়ে গেছে? তুমি কি ঘুমিয়ে গাড়ি চালাও? এখনো মারমার মারমার করে একটা ট্রাক যাবে রোডের ওপরে, তা না গিয়ে একবারে সবজি মার্কেটে সকালে ঢুকিয়ে দিয়েছে, 200-500 জনকে তুমি মেরে দিলে, তোমার বিবেকের চেতনা এখনো খুলবে না, তোমার ঘুম কি এখনো ভাঙবে না? এর মানে হচ্ছে আল্লাহ বলছে, তোর কাছে রয়েছে মসজিদ, তোর কাছে রয়েছে মাদ্রাসা, ভালো ভালো রাস্তা রয়েছে, কোরআনের দেওয়া সুন্দর রাস্তা রয়েছে, এখনো কি তুই রাস্তায় চলতে মন যায় না? এখনো কি সুদ, জুয়া, বাটপারি, মদ, গাঁজা, দাড়ি, গুল, গোরাকুর, জর্দা, হারামের ময়দানে তুই গাড়ি চালাচ্ছিস? কেমন করে তুই পবিত্র থাকবি বল? তোর বিবেকের চেতনাটা কখন খুলবে? কখন তুই ব্রেক করবি? আর ওই হারাম নামে মার্কেট থেকে নিজেকে বের করে কখন তুই হালালের জায়গায় নিয়ে যাবি? কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম? আর একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে তোর ব্রেকটা কি এখনো সোজা হবে না? হালকা করে আমি বলছি কি আল্লাহকে, আমি নিজেকে সামনে রেখেই বলছি, বুঝতে পারছি না। এদিকে তাকান মা বোন, আমি আল্লাহকে বলছি আমার বুদ্ধি কম, বুঝি না, মানে খ্যাপা সাজছি আর কি, বুঝেছো তো? এই আজকের মহফিলে, আমি বাইরের কথা বলবো না, যত কটা লোক বসে আছেন আজকের মহফিলে, এই 31 তারিখের ডিসেম্বরে 25 সালের এই বাসকুরির মহফিলে কোন লোকটাকে খ্যাপা মনে হচ্ছে বলেন? একটা লোককে তুলেন। কোন লোকটাকে আপনাদেরকে পাগল মনে হচ্ছে? একটাকে তুলেন। ওর হাতে 200 টাকা দিব, দিয়ে বলবো 1 কেজি আপেল কিনে নিয়ে এসো। ও যখন আপেলের দোকানে গিয়ে বলবে আপেলের দাম কত জি, যেটাকে আপনারা খ্যাপা মনে করছেন ওর কথা বলছি, দোকানদার বলবে 80 টাকা কেজি। বলে 2 কেজি নেবো, আর কম হবে না? আচ্ছা যাও, তুমি 70 করে দেবে, 140 দেবে, 30 লাও। একটা দাম হলো। আপেলওয়ালা দাঁড়িতে যখন আপেল চাপাচ্ছে, তা একটা আপেল পচা লয়, ও আস্তে আস্তে পেটিতে ধাক্কা লেগে একটু কালো হয়ে আছে, ওইটাকে চাপিয়েছে। ও কি বলবে? নামা, বলবে কি না? আল্লাহ বলছে এটা তোর বুঝে এলো যে এটা খারাপ, আর গাঁজা খারাপ এটা বুঝে আসছে না? আমাকে পাগলা বানাচ্ছিস? তুই যখন মার্কেটে মাল কিনতে যাস তখন খারাপ ভালোটা, এটা পচা, এটা দাগ,
তোমাকে টাকা দিব, দাগমাল কেনে নিব। এদিকে তোমার হুঁশ আছে, আর আজান হলে মসজিদে যেতে হবে, তখন তুমি খ্যাপা বানছো। এর জন্য আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر وقد أفلح من زكاها وقد خاب من دساها।